এই পৃথিবীতে এখন আর রক্তের সম্পর্ক বলতে কিছু নাই। স্বার্থের সুতোয় টান লাগলে সবাই পর। মানুষের বিবেকে যদি পছন্দ ধরে, তবে মানুষ তার করে ফেলা অন্যায়ের যৌক্তিকতা খুঁজতে শুরু করে। প্রতিশোধ নিতে হয় না। যে আপনাকে ঠকাবে সে অন্যর কাছে ঠকে যাবে। এটাই জগতের নিয়ম। ভালো হওয়াটা জরুরি, প্রমাণ করাটা নয়। তাই ভেতর থেকে ভালো হও। লোক দেখানো ভালো হওয়ার কোনো দরকার নেই। একজন মূর্খকে সংশোধন করতে যেও না, কারণ সে তোমাকে ঘৃণা করবে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তিকে সংশোধন করে দাও, সে তোমাকে সম্মান করবে। যার টাকা আছে তার বড় বড় ভুলও ক্ষমা হয়ে যায়, কিন্তু যার টাকা নেই তার সঠিক কাজটাও ভুল হয়ে যায়। দুনিয়ার নিয়ম এটাই। চিন্তা করবেন না, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকুন। পিছনে বদনাম করা মানুষগুলো চিরদিন পিছনেই পড়ে থাকে। তারা কোনোদিন সামনে এগোতে পারে না। যেমন কর্ম তেমন ফল পায়। তাদেরকে কখনো ক্ষমা করা উচিত নয়, যারা আপনার দুর্বলতা নিয়ে অন্যর সাথে হাসাহাসি করে। জীবনে বড় বড় ভুল করেছি, আবার ভুল শুধরে নিয়েছি, কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। উপকার করার পর যখন মানুষ বিশ্বাসঘাতকতা করে, তখন বুঝতে পারি আমার ভুলটা ছিল তাদের মূল্যায়ন করা, যাদের আসলে কোনো মূল্যই নেই। প্রতিটা মানুষ একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি থাকে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো মানুষের মন, যেটা নিজের হয়েও অন্য কারোর জন্য কাঁদে। মুরগি পুষবেন ডিম দেবে, গরু পুষবেন দুধ দেবে, গাছ লাগাবেন ফল দিবে, কাঠ দিবে, ছায়া দিবে। কুকুর পুষবেন আপনার বাড়ি পাহারা দিবে, আর মানুষ পুষবেন আপনার কলিজাটা ছিঁড়ে নিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পিছনে থাকা ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ। কাউকে এতটা কষ্ট দিও না যতটা কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায়, কারণ চুপ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিশাপ দ্বিতীয়টি আর নেই। কিছু মানুষ আছে, দেখবেন এদের চোখে পৃথিবীর সবাই খারাপ, শুধু সে একাই ভালো। কারো অভাব থাকলে কেউ খবর নেয় না, কিন্তু কারো প্রভাব থাকলে সবাই পিছু নেয়। মানুষ এখন মানুষের হৃদয়ের চেয়ে পকেটের গুরুত্ব বেশি দেয়। এটাই সমাজের চরম সত্য। মানুষ এখন শুধু স্বার্থ খোঁজে। জীবনে যত মানুষের সাথে পরিচয় হয়েছে, সবাই একটা কথা বলে, সবাই কিন্তু এক হয় না। বিশ্বাস করো, কিন্তু দিন শেষে দেখি সবাই একই নৌকার মাঝি। যারা বলে ভালোবাসা সুন্দর, তাদের বলে পেয়ে গেলে তো সবকিছুই সুন্দর লাগে। একবার হারিয়ে দেখো তার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। পৃথিবীটা এখন ঠকবাজ, বেঈমান, স্বার্থপর, অসৎ লোকের রাজত্ব। শত ভালো মানুষেরা শুধু অসহায়। লোকেরা আজকাল সত্য পছন্দ করে না। যে যত বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারে, সেই লোকদের কাছে তত বেশি প্রিয় হয়। পতনের জন্য কখনো অভিশাপ লাগে না, মারামারি লাগে না, ঝগড়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। মানুষের সাথে বেশি মিশো, কিন্তু বিশ্বাস করো কম, কারণ বিশ্বাসের পরিমাণ যত বেশি হবে, আঘাতের পরিমাণ তত কঠিন হবে। কিছু মানুষ আছে যারা সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে। কখনো ছোট শুরু নিয়ে লজ্জা পেও না, কারণ বড় বৃক্ষ একদিন একটি ছোট বীজ ছিল। তাই শুরুটা ছোট হলেও স্বপ্নটা বড় রাখুন।
কুকুরের লেজ যেমন শ্যাম্পু তেল দিয়ে সোজা করা যায় না, ঠিক তেমনি শত চেষ্টা করেও খারাপ মানুষকে শোধরানো যায় না। মনে রাখবেন, টাকা কম বেশি অনেকেরই থাকে, তবে মানুষকে সম্মান করা ও নিঃস্বার্থ খুশি করা এবং ভালো ব্যবহার করা শিক্ষাটা সবার থাকে না। এটা নিজের বিবেক ও পরিবারের শিক্ষা থেকে আসে। মনে রেখো, নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। ভাত ছিটালে কাক আসে, বাজ পাখি নয়। ঠিক তেমনি টাকা দিয়ে অমানুষ কেনা যায়, মানুষ নয়। সেই খাবারের টেবিল থেকে উঠে যান যেখানে আপনাকে শুধুমাত্র খাবার দেওয়া হয়েছে, কিন্তু সম্মান দেওয়া হয়নি। বেশি মূল্য দিলে নিজের মূল্য কমে যায়, হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব। মানুষের প্রতি দুর্বল হলে অবহেলা বাড়ে। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন মনের মতো মানুষ। এমন জায়গায় বসবেন না যেখানে লোকেরা একে অপরের সম্পর্কে খারাপ কথা বলে, কারণ আপনি যখন উঠে যাবেন তখন আপনি হবেন পরবর্তী সমালোচনার বিষয়। বিবেক যদি জাগ্রত না থাকে, তাহলে ডিগ্রি, পদবি আর অর্থ সবই মূল্যহীন হয়ে যায়। মানুষকে বিশ্বাস করাটা ভুল নয়, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। মানুষ এবং সময় আপনাকে যে শিক্ষা দেয়, বইয়ের পাতার চেয়েও কঠিন শিক্ষা দেয়। কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। যদি অনুভব করেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। যারা গোপনে ক্ষতি করে সামনে খুব সাধু সাজে। মনে রেখো, তাদের বিচার সরাসরি সৃষ্টিকর্তার দরবারে হবে। বুদ্ধিমান মানুষের 7টি গোপন অভ্যাস: 1. বেশি শোনে, কম কথা বলে। 2. সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে। 3. প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে। 4. নিজের ভুল স্বীকার করে এবং তা থেকে শিক্ষা নেয়। 5. সময়ের মূল্য বোঝে। 6. আবেগ নয়, যুক্তি দিয়ে কাজ করে। 7. অপ্রয়োজনীয় তর্ক ও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকে। বন্ধুরা, এই 7টি অভ্যাসের মধ্যে আপনার মধ্যে কয়টি আছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।